আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে যে ব্লগটি শেয়ার করছি সেটা ছিল আমার সকাল থেকে বিকেল পর্যন্ত। আর আজকে ছিল আমাদের এখানে শুক্রবার। তো শুক্রবার মানেই তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা আর ফ্যামিলির সাথে কাটানো। আর আজকে অনেক দিন পরই কিন্তু আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। এখন সময় হলো সকাল প্রায় 8:30টার মতো বাজে। তো আজকে আমি কিছু রাইস ফ্রাইড তৈরি করেছি, তার সাথে ডিম নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি সালাদ কেটে নিয়েছি। তো যেহেতু আজকে শুক্রবার বলে কথা, শুক্রবার মানে তো আমাদের ঈদের মতোই আনন্দ করি আমরা শুক্রবারে। তো ভাবলাম বাচ্চাদের পছন্দের কিছু খাবার রান্না করি, আর ওরা তো নামাজে যাবে সেজন্য ওদেরকেও ডাকতে হবে। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, তো ভাবলাম আমি রান্নাটা আগে শেষ করে নিই, তারপর বাচ্চাদেরকে ডেকে ঘুম থেকে উঠাবো। তো শালীন কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, সালমান শাওয়ারে চলে গিয়েছে। আর এখানে আমি সাদা পোলাও রান্না করেছি। আর আমাদের বাসায় আমার হাতে সাদা পোলাও আর রোস্টটাই কিন্তু সবাই বেশি খেতে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার বাচ্চাদের পছন্দের পোলাও আর রোস্ট রান্না করে দিই। তো পোলাওটা কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে। রোস্ট রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা আমার আগে থেকে ভাজা ছিল, চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে মেন উপাদান হলো বাদাম বাটা, তার মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, মানে বাটা জাতীয় মশলাগুলো একটু ইউজ করলে বেশি খেতে ভালো লাগে। তো চিকেন রোস্টটাই আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে। আমি চেয়েছিলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তো বাচ্চাদের যেহেতু পছন্দের খাবার চিকেন রোস্ট, সেজন্য কিন্তু রোস্টই রান্না করেছি। তো দুপুরবেলা রান্না বাড়া শেষ, এখন ভাবলাম যে মাথায় তেল দিব। আমি আর মীরা প্রতি ফ্রাইডেতেই তেল দিয়ে থাকি। শুধু আমি আর মীরা না, আমি, মীরা, সালমান, শালীন, মানে আমাদের পরিবারের সবাই কিন্তু ফ্রাইডেতে আমরা মাথায় তেল দিয়ে থাকি। তাছাড়া অন্য দিনে তো আমরা একদমই সময় পাই না, ফ্রাইডেতে একটু সময় পাই। আর নারকেল তেলটা এত সুন্দর গ্রান ছিল, অর্গানিক নারকেল তেল। তো আমার তো ইচ্ছে করছিল যে নারকেল তেলটা আমি এমনিতেই খেয়ে ফেলি, এত সুন্দর গ্রান এটার মধ্যে। তো একটা বাটির মধ্যে আমি নারকেল তেলটা নিয়ে নিচ্ছি। তো সালমান অলরেডি মাথায় তেল দিয়ে ফেলেছে, আর বাকিটুকুর মধ্যে আমি আরেকটু নারকেল তেল মিক্স করে নিচ্ছি। এখানে আমি কাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, অ্যালমন্ড অয়েল ইউজ করেছি। এখানে বিভিন্ন ধরনের আমি তেলটা ইউজ করেছি। এখানে প্রায় 3-4 আইটেমের তেল ইউজ করা হয়েছে। মাখবো সবাই মিলে। তো প্রথমে আমি মীরার মাথায় দিয়ে দিব, তারপর আমার মাথায় আর কি ইউজ করব। নারকেল তেলটা মাথায় সপ্তাহে একবার দিতে পারলে ভালো হয়, তবে একটু হিটে মানে গরম করে নিলে আরও বেশি ভালো হয়। তো সালমান যখন ইউজ করেছিল তখন ও একটু গরম করে নিয়েছিল, গরম করে তারপর ওর মাথায় ইউজ করেছে। তো আমাকে বলল একটু গরম করে নেওয়ার জন্য। তো আমি বলছি এত গরম যে আজকে 2-3 দিন প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে আমি গরম তেল মাথায় ম্যাসেজ করতে পারবো না, সেজন্য আমি ঠান্ডা তেলটা ইউজ করেছি। তো যাই হোক, আমি আর মীরা মাথায় তেল দিয়েছি। আর এখন এই যে শালীন, সালমান ওরা নামাজে যাবে। আর প্রতি শুক্রবারই কিন্তু এই কাজটা হয় যে নামাজে যাবার আগে তারা কোন পাঞ্জাবিটা পরবে তাদের কিন্তু চুজ করে নিতে হয়। তো শালীন শাওয়ারে গিয়েছে, তো ওর জন্য আমি পাঞ্জাবি নামিয়েছি, যে মালয়েশিয়ান এই পাঞ্জাবিটা ও আজকে পরবে। তো জানি না ও পরবে কিনা, আমি নামিয়ে খাটের উপরে রেখে দিচ্ছি। ইদানিং বাচ্চাদেরও কিন্তু পছন্দ হয়ে গিয়েছে, ওরা পছন্দ মতো সব ধরনের কিন্তু ড্রেস আপ পরতে পছন্দ করে, ওদের পছন্দ মতো। আর আমার পছন্দ মতো কিন্তু এখন আর আগের মতো ওদের কাপড় চোপড় পরানো হয় না। তো শালীনের জন্য এখানে কিছু প্যান্ট কিনে নিয়ে আসা হয়েছে বাসায় রেগুলার ইউজ করার জন্য। ওর প্যান্ট আছে অবশ্য, সেগুলো কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিন ওয়াশ করতে গেলে যেমন কালারটা নষ্ট হয়ে যায় ওরকম হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আজকে বাইরে গিয়েছিল, আর আসার সময় ওর জন্য কিছু শপিং করে নিয়ে এসেছে। মীরার জন্য টি শার্ট, তার মধ্যে শালীনের জন্য এই যে কিছু প্যান্ট লাগছিল বাসার জন্য। তো প্যান্টগুলো কিনে নিয়ে এসেছে। তো অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করবেন আপু ওগুলো কোথা থেকে নিয়েছে। তো আমি সঠিক বলতে পারবো না, আপনাদের ভাইয়া বাহির থেকে আসার সময় নিয়ে এসেছে। তো আমি এরকম আরও অনেক প্যান্ট শালীনের দেখিয়েছিলাম, তো অনেকেই আমাকে বলেছেন যে এগুলো কোথা থেকে নিয়েছেন। তো আমি যখন কিনেছিলাম তখন যমুনা মার্কেট থেকে নিয়েছিলাম। তো যমুনা মার্কেট থেকেই সবসময় শালীনের প্যান্টগুলো কিনে থাকি। সেই শপিংটার নাম হলো অ্যাস্টোরিয়ন। তো অ্যাস্টোরিয়ন থেকেই কিন্তু আমি বাচ্চাদের পছন্দ মতো পোশাক আশাক কিনতে পারি, মানে আমার মন মতো হয় আর কি, সেজন্য ওই শপিংটাতে আমি সবসময় কেনাকাটা করি। একসময় আমি যমুনা আর্টিসানও কেনাকাটা করতাম। আর্টিসানের কাপড় চোপড়গুলো কেমন যেন একটু, মানে শালীনের জন্য আমি যে জিন্সের প্যান্ট নিয়েছিলাম বেশি দিন সে ইউজ করতে পারেনি, কাপড়ের কোয়ালিটি তেমন বেশি ভালো ছিল না। তো এখন রেস্টুরেন্ট থেকেই কিন্তু ওদের কেনাকাটাগুলো করা হয়। তো যাই হোক, এই যে শালীনের জন্য পাঞ্জাবি রেডি করে আমি বসে আছি, সে কিন্তু এখনও শাওয়ার করে আসেনি। তো যাই হোক, পরে সে শাওয়ার করে বেরিয়ে এলো, আর এই যে রেডি হয়ে গিয়েছে তাড়াহুড়োর মধ্যে। কিন্তু প্রতি সপ্তাহে আমাদের এই কাজটা হয়, ওরা কিন্তু দৌড়ে তারপর নামাজে যেতে হয়।
যেহেতু শুক্রবারে বাচ্চারা ঘুম থেকে দেরি করে উঠে। আর এই যে দেখতে পাচ্ছেন বাহিরে সবাই চলে গিয়েছে, কিন্তু গাড়ির চাবি কেউ নিচ্ছে না। তো গাড়ির চাবিটাও কিন্তু বাইরে দিয়ে আসলাম। আর শালীন কিছু না খেয়ে কিন্তু চলে যাচ্ছে। প্রতিদিনই আমি কিছু না কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, বাট আজকে কোনো কিছুই খাওয়াতে পারছি না। যেহেতু হাতে একদমই সময় ছিল না, সেজন্য ওকে খাইয়ে দিতে পারিনি। যাই হোক, নামাজ পড়তে অত বেশি টাইম লাগবে না। আর এই ফাঁকে কিন্তু আমি এখন শাওয়ার করে ফেলবো। মীরাকেও বলেছি শাওয়ার করার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরে বলেছিলাম যে বিকেলবেলা আমরা একটু বাহিরে যাব। তো সালমান চলে গিয়েছে বাহিরে, আর আমরা বাসায় ছিলাম। পরে সালমানকে কল দিয়েছি, তুমি কোথায়, আমাদের এসে নিয়ে যাও। পরে সালমান চলে আসে, আর আমরা এখন যাচ্ছি একটু বাহিরে ঘোরার জন্য। শুক্রবার মানেই তো একটু ফ্যামিলির সাথে টাইম কাটানো, সেজন্য একটু ঘুরতে এসেছি। কোথায় যাব, যাওয়ার মতো তেমন কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আর আপনাদের ভাইয়ার পছন্দের জায়গা হলো 300 ফিট। সে সব সময় যখন বাসা থেকে বেরোবে বলবে 300 ফিট যাবো। আর বাচ্চারা তো 300 ফিট একদমই পছন্দ করে না। যখনই আমরা পূর্বাচলে আসি তখনই বাচ্চারা বলবে যে না, আমরা যাব না। তো এখানে আসার পর যখন আইসক্রিম কিনে দিই তখন বাচ্চাদের মন এমনিতেই অনেক ভালো হয়ে যায়। তো এই রেস্টুরেন্টে সবসময় আমরা আসি শীতের সময়, এখানে বসতে তখন খুবই ভালো লাগে। এত বেশি ঠান্ডা থাকে, সামনের পরিবেশটা খুবই সুন্দর, একদম ন্যাচারাল পরিবেশ। আর ভিউটা দেখেন কত সুন্দর। এত বেশি ভালো লাগছিল এখানে বসার পর, কিন্তু প্রচণ্ড গরম ছিল, বাচ্চারা একদমই সহ্য করতে পারছিল না। তো মীরাকে আইসক্রিম কিনে দিয়েছি, তারপর সে দোলনায় বসে দোল খাচ্ছে। আর কিছুক্ষণ পর পর বলছে চলো বাসায় চলে যায়, এখানে প্রচণ্ড গরম, এখানে না বসে থেকে বাসায় ভালো লাগে। আসলে বাচ্চারা তো গরমের মধ্যে থেকে অভ্যস্ত না, সেজন্য বাচ্চাদের নিয়ে যখনই বাইরে আসি তখনই বাচ্চারা জিজ্ঞেস করবে আগে বলো কোথায় যাবে। ওরা শপিংয়ে যেতে চেয়েছিল, তো শপিংয়ে একদমই বোরিং লাগে, ভালো লাগে না। বাসায় সারাক্ষণ বসে থাকা হয়, আর বাসা থেকে বেরিয়ে যদি আবার যে শপিংয়ে বসে থাকি তাহলে তো একদমই ভালো লাগে না। সেজন্য আমরা চেয়েছি খোলামেলা একটা পরিবেশে চলে আসব, আর এখানে বসে একটু মজা করব। কিন্তু গরমের জন্য একদমই পাচ্ছিলাম না। তবে সালমান আমাদের সাথে আসেনি, ওর ফ্রেন্ডদের সাথে কোথায় যেন গিয়েছে। তো আপনাদের ভাইয়া এই যে এখানে লেকের পাড়ে কিন্তু বসে তারপর ফুচকা অর্ডার করেছে, চটপটি বাদাম। তো আমরা এখানে বসে ফুচকা চটপটি বাদাম খেয়ে নিচ্ছি। খাবারটা খেতে অনেক ভালোই লাগছিল, বাট গরমের কারণে কোনো কিছুই ভালো লাগছিল না, প্রচণ্ড গরম কিন্তু এখানে। তো পরে আর কি করা, বললাম যে এখানে বেশি সময় থাকা যাবে না, আমাদের বাসায় চলে যেতে হবে। বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর পরিবেশে আমরা বসেছিলাম। শীতের সময় হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো বাসায় এসে বাচ্চারা নান রুটি, তার মধ্যে গ্রিল চিকেন এগুলো অর্ডার করেছে। সালমান অবশ্য এটা অর্ডার করেছে, এইমাত্র বাসায় এসেছে খাবারটা। তো আমি ভাবলাম ওদেরকে খাবারটা রেডি করে দিই। আর বাচ্চাদের কখনো খাবার রেডি না করে দিলে ওরা একদমই খেতে পারে না। তো অনেক দিন পর আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে ব্লগ দিতেই ইচ্ছে করে না, আসলে এতটাই ব্যস্ত থাকি, তার মধ্যে প্রচণ্ড গরম কিন্তু। আর গরমের মধ্যে তো কিচেনে কাজ করা যায় না, ব্লগ মানেই তো একটু রান্না বাড়া, সংসারের কাজকর্ম নিয়ে। যেহেতু আমার ব্লগটাই হলো সংসারের কাজকর্ম নিয়ে, সেজন্য আমি সেগুলোই দেখানোর চেষ্টা করি। তো চিকেনটা কিন্তু অনেক মজা ছিল খেতে। তো বাচ্চাদেরকে রেডি করে দিলাম, সাথে আমিও একটু খেয়ে নিলাম। আর নান রুটির চিকেনটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর অন্যান্য খাবারের চাইতে। চেয়েছিলাম আমরা চিফুড রেস্টুরেন্টে বসবো, মানে চাইনিজ রেস্টুরেন্টে বসবো। তো সেখানে আর বসা হয়নি, যেহেতু সালমান আমাদের সাথে ছিল না, সেজন্য ভালো লাগছিল না। পরিবারের সবাই মিলে একই সাথে বসে খেতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। সেজন্য আমরা বাসায় খাবারটা নিয়ে এসেছি, আর সবাই মিলে বসে এখন খাবারটা এনজয় করি। আর আপনাদের সাথে তো বলাই হয়নি, আগামী মাসে আমার ভাই আসতেছে মালয়েশিয়া থেকে। তো ও আসবে যেহেতু, সেজন্য ভাবলাম আমি কিছু কেনাকাটা করি। তো আমরা মালয়েশিয়া যে অনলাইন শপ থেকে সবসময় কেনাকাটা করতাম, সেখান থেকে আমি কেনাকাটা করি। গত বছর আমার ভাই যখন বাংলাদেশে এসেছিল তখনও আমি অনেক কেনাকাটা করেছি, লাগেজ ভর্তি আমার ভাই যে জিনিসপত্র নিয়ে এসেছিল আমার জন্য, সেগুলো কিন্তু আমি কেনাকাটা করেছি, ও জাস্ট নিয়ে এসেছে সাথে করে। তো এই বছরও শুনলাম যখন ও আসবে, আর 4-5 দিন পরেই কিন্তু ও বাংলাদেশে আসতেছে, তখনই কিন্তু আমার বাচ্চারা একদম আমাকে বলতেছে যে চলো আমরা শপিং করি, যেহেতু মামা আসতেছে আমাদের জন্য পছন্দের কিছু কেনাকাটা করি। তো চলুন আমরা সবাই মিলে এখন শপিং করি। তো মালয়েশিয়া আমি যে লাজাডা এই পেজ থেকে সবসময় কেনাকাটা করি, বাংলাদেশে বসেই আমরা এখন কেনাকাটা করব। আর আমার ভাইয়ের কাছে এগুলো যে পৌঁছে যাবে, তো এখান থেকে আমি কিন্তু সবসময় এভাবে কেনাকাটা করি। আর আমি কিন্তু পে করে দিয়েছি, মানে টাকা পাঠিয়ে দিয়েছি মালয়েশিয়াতে। আমার ভাই শুধু পে করবে, পে করে তারপর আমার এই জিনিসপত্রগুলো লাগেজ করে নিয়ে আসবে। তা আমাদের পছন্দের যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমরা এখন অর্ডার করব। বিশেষ করে আমার বাচ্চাদের জন্য কসমেটিক, জুতা, ওদের পছন্দ মতো সব কিছু কেনাকাটা করা হচ্ছে আর কি। তো আমি দেখে দেখে বলছি সালমানকে এটা অর্ডার করো, ওইটা অর্ডার করো, আমাদের কিছু কসমেটিক, লিপস্টিক যেগুলো লাগছে সেগুলো আমরা কেনাকাটা করছি।
গত বছর আমার ভাই যেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছিল সেগুলো এখনও আছে কিছুটা, তো এই বছরও কিন্তু আমাদের আরও অনেক কেনাকাটা বাকি আছে। বাংলাদেশে প্রচুর দাম জানেন এগুলোর, তো সেজন্য ভাবলাম আমরা মালয়েশিয়াতে কেনাকাটা করি। তো আমার ভাই যেহেতু আসতেছে, ও আসার সময় নিয়ে আসবে। তো সবার কেনাকাটা মোটামুটি শেষ, আর এখন সবার লাস্টে আমি আপনাদের ভাইয়ার জন্য জুতা দেখছিলাম যে জুতা নিব না এক জুতা, তো সেটা কিন্তু আমার পছন্দ মতো আমি দেখতেছিলাম। আর আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম আমাদের পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছিল, এখানে এত বেশি সাউন্ড আসতেছিল, তো কিছু করার নেই। আমি যখন ভয়েস রেকর্ড করতেছিলাম এই সাউন্ডটা প্রচণ্ড শোনা যাচ্ছে। তো এই যে আমাদের শপিং করা হয়ে গিয়েছে আর অল্প কিছু বাকি আছে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর কি কি শপিং করে এনেছি আমরা মালয়েশিয়া থেকে সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব যখন আমার ভাই আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।